বন্ধুরা, আজকে তোমাদের একটা গ্রি এসির ইনভার্টার এসির H6 ইরর কেন ওঠে এর সমাধান কীভাবে সমাধান করব এটার বিষয়ে আলোচনা করব। তো এই এসিটার কাস্টমারের কমপ্লেন ছিল হলো আপনার অনেকক্ষণ চলার পরও আপনার বাতাস হতো না, তারপরে আপনার মন মতন চলতো আবার বন্ধ হয়ে যেত ফ্যান। তো তারপরে H6 ইররটা উঠতো। তো এরকম সমস্যা হলে আমরা প্রথমে এটা ক্যাপাসিটর চেঞ্জ করে দেখলাম। আসলে অনেক সময় ফ্যান ক্যাপাসিটর মান যদি কমে যায়, 1.5 লাগানো থাকে, এর নিচে যদি নেমে যায় অনেক সময় এরকম সমস্যা দেয়। তো তারপরে আমরা ইনস্টল করলাম, তারপর সমস্যার সমাধান না হওয়ার কারণে তো আমরা একটা বাজার থেকে মোটর কিনে আনি। তো ওইটার সাথেও ম্যাচিং হইতেছিল না, মোটরটা উল্টা ঘুরতেছিল। তারপরে যে পুরান এসি মোটরটা ছিল, তো ওই মোটরে আর এই মোটরের সাথে সমন্বয় করে তো আমরা মোটরের অ্যাডজাস্ট করে লাগাইলাম। তো আল্লাহর রহমতে আমাদের ইরর কোডটা চলে গেছে। তো এখন অনেক সময় হয় কি, এই মোটরগুলো বেয়ারিংগুলো নষ্ট হয়ে যায়, তারপর জাম হওয়ার কারণে মোটর ঠিক মতন ঘুরতে পারে না, যার কারণে H6 ইরর উঠে। তো আমরা পরীক্ষা করার পর, আমরা লাগানোর পর আল্লাহর রহমতে এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো অনেক সময় যদি আপনি সেম মোটরও লাগান তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আল্লাহর রহমতে আমাদের কাজটা সুন্দর মতন করলাম। এবং এই যে মোটরটা দেখেন, তো এটা আমরা পার্ট টু পার্ট খুলছি। তো সবগুলো সেন্সরগুলো কাজ করতে কিনা সবগুলো আমরা দেখি লাগাইছি। তো আলহামদুলিল্লাহ। তো H6 যাদের এরকম সমস্যা আছে তারা নিশ্চিন্তে এই ফ্যান মোটর চেঞ্জ করে দিবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো আমরা অনলাইনে সবসময় কাজ করে থাকি, গিরি এসিটার যে কোনো ব্র্যান্ডেরই এসির কাজ করি। তো আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা অল ঢাকা সিটিতে সার্ভিস দিয়ে থাকি। তো এই কাজটা করতে আমাদের মোটামুটি 2 ঘন্টার মতন সময় নষ্ট হয়েছে। তো যারা এসির কাজ করেন তো জানেন এরকম সমস্যা হলে কীরকম ভোগায়। তো আল্লাহর রহমতে আমরা খুব কম সময়ে কাজটি কমপ্লিট করতে পারছি, আলহামদুলিল্লাহ।